আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব প্যাভেলস এবং পেভার্স নিয়ে আলোচনা করব। পেভেলস পেভেলস এর কিছু পিকচার আপনারা দেখতে পাচ্ছেন। স্টেয়ারকেসের পাশে দেখেন উডেন প্ল্যাটফর্ম তৈরি করে কিছু আমরা স্টোন ইউজ করছি। প্ল্যান্টেশন দেখতে পাচ্ছেন, কিছু ট্রি অর্থাৎ কিছু ইনডোর প্ল্যান্ট রাখা হয়েছে এখানে এবং একটু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন কোয়ালিটি ডিজাইন হয়ে থাকে পেভেলসের বিভিন্ন কোয়ালিটি ডিজাইন হয়ে থাকে। তো আমরা যদি পেভেলসগুলো সংজ্ঞায়িত করি তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়ায় বাসা বাড়িতে পেভেলসের কাজ করা হয় সাধারণত, ইনডোরের ক্ষেত্রে এটা হয় আর কি। পেভেলস বা পেভেলিং বলতে বোঝায় এটি সাধারণত কংক্রিট, পাথর, টাইলস দিয়ে মেঝে বা অন্য ইনডোরের মধ্যে যে সৌন্দর্যবর্ধন যে এলাকাগুলো তৈরি করা হয়, যেখানে টাইলস থাকে, পাথর থাকে, কিছু প্ল্যান্টেশন করা থাকে অর্থাৎ ইনডোর প্ল্যান্ট থাকে, এগুলোকে দিয়ে মেঝে এবং বেঞ্চেকে একটি সুন্দর একটি লুক তৈরি করাকে আমরা সাধারণত পেভেলসের ডিজাইনটা বলে থাকি আর কি। পেভেলস বলে থাকে এই এরিয়াগুলোকে। তো পেভেলস এরিয়াতে সাধারণত দেখা যায় কি এটা ফ্লোর লেভেল এরিয়া থেকে কিছুটা উঁচু হতে পারে, আবার দেখা যায় ফ্লোর লেভেল এরিয়া থেকে কিছুটা ডাউন হতে পারে। যেমন এই পোর্শনটা অনেক ক্ষেত্রে কী হয়, ডাউন হয়ে থাকে, এই ফিনিশ ফ্লোর লেভেল থেকে একটু ডাউন হয়ে থাকে, আবার কি হয় একটু আপ করে দিয়ে এটা তৈরি করা হয়। তো এটার চাহিদা খুবই দিন দিন বেড়ে চলেছে এবং এটা খুবই ডেকোরেটিভ একটি ওয়ার্ক এবং এটা বাড়ির সৌন্দর্যকে এক ধাপ এগিয়ে দেয় আর কি। আর পেভার্সের বিষয়টা আপনারা প্রত্যেকেই জানেন, দুইটাই পাশাপাশি একই ধরনের, একটা ভিতরের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে বাহিরে আমরা আর বিভিন্ন রিসোর্ট বা আমাদের রুফটপ যে ল্যান্ডস্কেপিং করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, রিসোর্টের পাশে অর্থাৎ সুইমিং পুলের পাশে যে ডেকগুলোর পাশে সাধারণত আমরা ইউজ করে থাকি। তো এটার যে পেভার্সের একটা সুবিধা আছে যে এইখানে পেভার্সটা সাধারণত আমরা ইউজ করে থাকি কী কারণে, পেভার্সটা হয়ে থাকে সাধারণত ছোটো বড় কংক্রিট বা ইট বা পাথরের ব্লক দ্বারা রাস্তা বা ফুটপাথ, মেঝে বা আমাদের রুফটপ হোক, বিভিন্ন স্পেসে আমরা আঙিনাগুলোকে ঢাকতে ইউজ করি বা একটা ডিজাইন তৈরি করার ক্ষেত্রে বা ল্যান্ডস্কেপিং করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। তো এই যে ব্লক বা বিভিন্ন টাইপের ডিজাইনে দেখে থাকবেন যে এই জিনিসটাগুলো হচ্ছে, এইগুলোকে আমরা বলতেছি পেভার্স বলে থাকি। তো এটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যখন তাপমাত্রা অর্থাৎ যদি বৃষ্টি পানি আসে, অনলি যদি আপনার এখানে শুধুমাত্র এইভাবেই মানে কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ এই স্টোনগুলোর মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে, পানিগুলো কী হয় বাষ্প হয়ে টোটালি উপরে চলে যায় বাষ্প হয়ে। কিন্তু যদি আমার এইখানে সিস্টেমটা যদি এমন থাকে যে আমার ব্লকগুলোর মাঝে গ্রিনিস অর্থাৎ গ্রাস আছে, পাশে ভয়েড বা গ্যাপ আছে, তাহলে কী হয় কিছু পানি তার ভূপৃষ্ঠে চলে যায়, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠে পানির লেয়ারটাও ঠিক থাকে এবং এখানে হিট জেনারেটটাও সুন্দরভাবে হিট জেনারেট করতে পারে এবং তাপমাত্রাটা কিছুটা কম উৎপন্ন হয় এখানে, সেক্ষেত্রে তাপমাত্রার পরিমাণটা কম হয়। তো আপনারা বুঝতে পারছেন যে পেভার্স এবং পেভেলসটা কী। পেভেলসটা বললাম, আমি যদি আবারও সংজ্ঞায়িত করি, পেভেলসটা হচ্ছে সাধারণত কি পাথর, কংক্রিট, টাইলস দিয়ে মেঝেতে মেঝের কিছুটা স্তর উঁচু করে অথবা কিছুটা ডাউন করে যে একটা ডেকোরেটিভ যে ডিজাইনটা করা হয়ে থাকে, এখানে প্ল্যান্টেশন থাকতে পারে এবং নুড়ি পাথর লাইটিংয়ের ব্যবস্থা থাকতে পারে। তো এইভাবে এই এতগুলো কম্বিনেশন করে আমরা যে ডিজাইনটাকে করে থাকি, এটাকে আমরা পেভেলসের এরিয়া বলতেছি, সেটা পেভেলস। আর হচ্ছে প্যাভেলস বা পেভেলস যেটাই বলেন দুইটাই সঠিক। আর পেভার্সটা হচ্ছে সাধারণত যে আমরা ইট ব্লক দিয়ে রাস্তাতে বা ফুটপাথে, মেঝে বা আঙ্গিনাতে যে পৃষ্ঠকে ঢেকে দিয়ে যে ডেকোরেটিভ যে ডিজাইনটা করে থাকি, ল্যান্ডস্কেপিং করে থাকি, এটা হচ্ছে পেভার্স। তো আশা করি আপনারা প্রত্যেকেই পেভেলস এবং হচ্ছে পেভার্সটা বুঝতে পারছেন।